৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ এবং তার মুক্তির পরে এবারই প্রথমবারের মতো সমাবেশে যোগ দিচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। যে মঞ্চটি তৈরি করা হচ্ছে রাজধানীর শাহবাগ এলাকায়, শাহবাগ চত্বরে এই যে অস্থায়ী মঞ্চ, যেখানে এটিএম আজহারুল ইসলাম তিনি কথা বলবেন এবং তার এই যে কথা শোনার জন্য আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাত অর্থাৎ আজকে সকালেও তারা কিন্তু ছুটে এসেছেন শুধুমাত্র এটিএম আজহারুল ইসলামকে এক ঝলক দেখার জন্য, তার কথা শোনার জন্য। আমরা দেখছি যারা জামায়াত ইসলামী যারা সদস্যরা রয়েছেন, জামায়াত ইসলামী যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু শাহবাগ চত্বরে এসে অবস্থান নিচ্ছেন এবং তারা এখানে ট্রাফিক কন্ট্রোল বা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। পাশাপাশি আমরা দেখছি তাদের পেছনে যে অস্থায়ী মঞ্চটি আপনারা দেখছেন, সেই অস্থায়ী মঞ্চে কিন্তু কথা বলছেন এটিএম আজহারুল ইসলাম। কিছুক্ষণ পর অর্থাৎ তিনি যখন মুক্তি পাবেন, অর্থাৎ সকাল 9টা থেকে 9:30টার ভিতরে তখন তিনি মুক্তি পাচ্ছেন। সেই মুক্তির পরপরই আসলে তিনি প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এবং সমাবেশস্থলে নেতাকর্মীদের সঙ্গে তিনি কথা বলবেন, এমনটি আসলে জানা গেছে। অর্থাৎ তাকে শুভেচ্ছা জানানোর জন্য এই যে তৈরি করা হচ্ছে যে অস্থায়ী মঞ্চটি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সেই মঞ্চে তিনি এবারই প্রথমবারের মতো মুক্তি পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে দীর্ঘ 13 বছর পরে কথা বলবেন। পাশাপাশি তিনি যারা জামায়াত ইসলামী যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করবেন এবং তাদের কাছ থেকে শুভেচ্ছা অভ্যর্থনা তিনি গ্রহণ করবেন। এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে বা দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এই যে অস্থায়ী মঞ্চটি তৈরি করা হয়েছে, সেই অস্থায়ী মঞ্চে কিছুক্ষণ পরে অর্থাৎ সকাল 9টা থেকে 9:30টার ভিতরে যখন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন, তিনি কিন্তু আসলে এই যে অস্থায়ী মঞ্চ, সেই মঞ্চে তিনি আসবেন এবং তিনি এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা গ্রহণ করবেন এবং তাদের সঙ্গে আসলে অভ্যর্থনা গ্রহণ করবেন। এবং দীর্ঘ 13 বছর পর এবারই প্রথমবারের মতো এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু আসছেন এবং তিনি প্রকাশ্যে একটি যে সমাবেশ, সেই সমাবেশে তিনি যোগ দিচ্ছেন। অর্থাৎ তার যে মুক্তি, দীর্ঘ 13 বছরের অপেক্ষার অবসান যেটি নেতাকর্মীদের, সেটি কিন্তু হতে যাচ্ছে এবং দীর্ঘ 13 বছরের যে বন্দী জীবন সেটি থেকে আসলে মুক্তি পাচ্ছে। এবং এটিএম আজহারুল ইসলাম সকাল 9টা থেকে 9:30টার ভিতরে যে কোনো মুহূর্তে তিনি মুক্তি পেতে পারেন, এমনটা আসলে জানানো হয়েছে। আপিল বিভাগের রায় অনুযায়ী তিনি কিন্তু আসলে খালাস পেয়েছেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন, যেখানে বলা হয় এই মামলায় আজহারুলের মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বহাল রেখে আপিল বিভাগ যে রায় দিয়েছেন তা বাতিল করা হলো। অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতেও বলা হয়েছে আপিল বিভাগের পক্ষ থেকে, যেমনটি আপনারা দেখছেন। একটু অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে জামায়াতের পক্ষ থেকে, যে মঞ্চে কথা বলবেন এটিএম আজহারুল ইসলাম এবং সেই মঞ্চে কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রস্তুত করা হয়ে যাবে, যেমনটি আপনারা দেখছেন। সেটির জন্য আসলে যে কাজ সেটি কিন্তু দীর্ঘক্ষণ ধরে আমরা দেখছি, অর্থাৎ ভোর থেকে আমরা দেখছি এটা আজহারুল ইসলামের জন্য তৈরি করা হচ্ছে যে অবস্থায় মঞ্চটি, সেই মঞ্চ কিন্তু তৈরি করা হচ্ছে। এবং জামায়াত ইসলামী যারা সদস্যরা রয়েছেন, পাশাপাশি জামায়াত ইসলামীর যারা সমর্থক, তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তারা সে অবস্থান নিয়েছেন এই যে শাহবাগ চত্বর রয়েছে, সেই শাহবাগ চত্বরে। মূলত এই যে অস্থায়ী মঞ্চটি তৈরি করা হচ্ছে সেটিও শাহবাগ চত্বরে, যেখানে কিছুক্ষণ ভেতরে আসলে কথা বলবেন এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির পরে এটি হচ্ছে প্রথম একটি সমাবেশ, যে সমাবেশে এটিএম আজহারুল ইসলাম তিনি যোগ দিবেন এবং তিনি আসলে কথা বলবেন। আপনাকে জানিয়ে রেখে দীর্ঘ 13 বছর পরে এবারই প্রথমবারের মতো আসলে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন এবং তাদের যে দলটি যে সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। এবং তারই কারণে আমরা দেখছি যারা নেতাকর্মী রয়েছেন, জামায়াত ইসলামী যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু বেশ উচ্ছ্বাসিত এবং আনন্দিত। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন। ইতিমধ্যে আমরা দেখছি গতকাল রাত থেকে এখানে জামায়াত ইসলামী যারা সদস্য রয়েছে তারা কিন্তু এসে অবস্থান নেয় এবং এই যে স্থানটি রয়েছে অর্থাৎ শাহবাগ চত্বরে কিন্তু একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে 3টি ট্রাকের মাধ্যমে। অস্থায়ী মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু আসলে কথা বলবেন এটিএম আজহারুল ইসলাম। আপনাকে জানিয়ে রেখি এই যে মুক্তি বা এই মুক্তির ভেতরের মধ্যে দিয়ে আসলে অবসান হচ্ছে আজহারের 13 বছরের বন্দী জীবন এবং 71-এ মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অপহরণ, নির্যাতনের ঘটনা দোষী সাব্যস্ত করে 2014 সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে প্রথমবার আপিল শুনানি করে সেই রায় বহাল রেখেছিলেন তখনকার আপিল বেঞ্চ। ওই দুই রায় বাতিল করে এখনকার আপিল বিভাগ বলছেন সেসব তথ্য প্রমাণ ওই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগ সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছেন। আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের সঙ্গে সম্পর্কিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সম্পর্কিত প্রমাণ সঠিকভাবে মূল্যায়ন করতে তার আগে ব্যর্থতা স্বীকার করেছেন। আপিল বেঞ্চের জন্য অন্য 6 বিচারপতি হলেন বিচারপতি আশরাফুল ইসলাম, বিচারপতি জুবাইর আহমেদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি ইমদাদুল হক, বিচারপতি আসাদুজ্জামান, বিচারপতি ফারা মাহবুব। আর রায়ের পর আইনি উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি দেখেছেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টিকৃত জুলাই গণ আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের এই সুযোগে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।
আর রায়ের খবর শোনার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন এটিএম মাজহারুল ইসলামকে মিষ্টি মুখ করান তার পরিবারের সদস্যরা। আর রাহের আইনজীবী মোহাম্মদ শিশির মনির তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন, এই রায়ের মধ্য দিয়ে সত্যজয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। রায়ের সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ওয়ানিকার হক। আর রায়ের পর তিনি কোনো মন্তব্য করেনি। খালাসের রায়ের মাধ্যমে সত্যের বিজয় নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে মঙ্গলবার বিকেলে রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছানো হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। আপনারা দেখছেন এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিছুক্ষণের ভেতরে মুক্তি পাবে এটিএম মাজহারুল ইসলাম এবং তার মুক্তির খবরে উচ্ছ্বাসিত আনন্দিত জামায়াত ইসলামী যারা নেতাকর্মী রয়েছে, জামায়াত ইসলামী যারা সদস্য রয়েছে, তারা কিন্তু এই যে শাহবাগ চত্বর রয়েছে, শাহবাগ চত্বরে এসে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এখানে তারা আসলে জামায়াত ইসলামী যারা সদস্য রয়েছে তারা কিন্তু ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন। পাশাপাশি এখানে যে সমাবেশস্থলটি হবে সেই সমাবেশস্থলে যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো প্রকার অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা না হয় সেজন্য আসলে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা কিন্তু পুরোপুরিভাবে এই যে এখানকার যে দায়িত্ব ট্রাফিকের সেই দায়িত্ব তারা গ্রহণ করেছেন এবং তারা কিন্তু এখানে কাজ করছেন, যেমনটি আপনারা দেখছেন।